আচ্ছা, এমন কিছু জায়গার কথা শুনেছেন যা নিয়ে শুধুই গল্প শোনা যায়, যার রহস্য বছরের পর বছর ধরে মানুষের মুখে মুখে ফেরে? আজ আমরা ঠিক তেমনই একটা পরিত্যক্ত কিন্তু মায়াবী জায়গা, নীলকুঠির মাঠের সেই রহস্যটা জানার চেষ্টা করব, যেখানে কোনটা সত্যি আর কোনটা কল্পনা সেই সীমানাটাই যেন মুছে যায়। ভাবুন তো, গল্পের শুরুটাই হচ্ছে একটা ওয়ার্নিং দিয়ে। এক দাদু তার নাতিকে সাবধান করছেন। আর এই কথাটা শুধু ভয়ই দেখাচ্ছে না, বরং এমন এক গভীর অজানা জগতের দিকে ইশারা করছে যা আমাদের কল্পনার বাইরে। আর এই কথাগুলোই কিন্তু আমাদের গল্পের মূল চরিত্রকে একটা অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারের দিকে ঠেলে দেবে। তো এই মাঠটা ঠিক কোথায়? গ্রামের একদম শেষে, যেখানে আর মানুষের বসতি নেই বললেই চলে। দিনের বেলাতেও ওদিকটায় কেউ একা যেতে চায় না। মানে, জায়গাটাকে ঘিরে রয়েছে একরাশ গল্প, কিংবদন্তি আর পরিত্যক্ত ইতিহাসের এক অদ্ভুত মিশেল। এই মাঠটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এর যেন দুটো চেহারা আছে। দিনের বেলায় যেটা একটা ভাঙা চোরা ভুতুড়ে জায়গা, যেটা সবাই এড়িয়ে চলে, পূর্ণিমার রাতে নাকি সেটাই এক জাদুকরী রূপ নেয়। শোনা যায় তার ঘাসগুলো নাকি রূপালি আলোয় ঝলমল করতে থাকে। বাস্তবতা আর কল্পনার এই যে ফারাক, এটাই কিন্তু কৌতূহলটাকে আরও বাড়িয়ে তোলে। তো এই সব কিছুর মাঝখানে এন্ট্রি নিচ্ছে আমাদের গল্পের হিরো অবিনাশ। শহর থেকে গ্রামে বেড়াতে আসা কিশোর। ও কিন্তু এই সব ভুতুরে গল্পে একদমই বিশ্বাস করে না, বরং ওর মাথায় সবসময় ঘুরে যুক্তি। আর নীলকুঠিরের এই রহস্যটা ওকে ভীষণভাবে টানতে শুরু করে। আর সাধারণত যা হয় আর কি, বারণ করলে কৌতূহল তো আরও বেড়ে যায়। দাদুর ওই সাবধানবাণী অবিনাশের ভয় বাড়ানোর বদলে ওর জেদ আর কৌতূহলকে যেন আরও উস্কে দিল। ও ঠিক করে ফেলল, এই রহস্যের শেষ ও নিজেই দেখবে। লোকের মুখে শোনা গল্পে আর চলবে না। অবিনাশের প্ল্যানটা ছিল খুবই সিম্পল কিন্তু ডেয়ারিং। ও ঠিক করল, লোককথার সত্যিটা যাচাই করতেই হবে। তাই একটা পূর্ণিমার রাতের জন্য অপেক্ষা করতে লাগল। আর যেই না সুযোগ পেল, একাই বেরিয়ে পড়ল সেই কুখ্যাত মাঠটার দিকে। কিন্তু মাঠে পা রাখতেই অবিনাশের সব যুক্তিবুদ্ধি যেন এক মুহূর্তে থেমে গেল। যা এতদিন গল্পে শুনেছে সেটা যে সত্যি হতে পারে, তাও নিজের চোখে দেখল। ওর সামনে খুলে গেল এক অচেনা জাদুকরী দুনিয়ার দরজা। চারিদিকের পরিবেশটা ছিল একদম অন্যরকম। শুধু চোখে দেখা নয়, ওর প্রত্যেকটা ইন্দ্রিয় যেন সেই অলৌকিক ব্যাপারটা অনুভব করতে পারছিল। চারিদিকে নীল আলোর একটা অদ্ভুত মায়া, আর তার সাথে বাতাসে ভেসে আসছে একটা মিষ্টি অচেনা গন্ধ। পুরো পরিবেশটাই যেন অন্য কোনো জগতের। দিনের বেলা যেটাকে একটা ভাঙাচোরা পোড়ো বাড়ি বলে মনে হতো, অবিনাশ সেটার দিকেই এগিয়ে গেল। বহু বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সেই ভগ্নপ্রায় কাঠামো। কিন্তু রাতের এই জাদুতে সেই ভাঙা কুঠি আর ভাঙা নেই। অবিশ্বাস্যভাবে সেই একই জায়গাটা একটা বিশাল ঝকঝকে প্রাসাদে বদলে গেছে। অবিনাশ নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিল না। আর ঠিক তখনই কোত্থেকে যেন একটা নীল ভোমরা উড়ে এলো। সাধারণ কোনো পোকা নয় কিন্তু, ওর ডানা থেকে যেন নীল আগুনের ফুলকি ঝরছে। অবিনাশ পুরো মন্ত্রমুগ্ধ হয়ে গেল, আর কিচ্ছু না ভেবে ওই ভোমরাটার পেছন পেছন যেতে শুরু করল। ভোমরাটা অবিনাশকে নিয়ে গেল প্রাসাদের একটা বিশাল দরজার সামনে। আর ওই দরজাটা, ওটা শুধু প্রাসাদের দরজা ছিল না, ওটা ছিল আসলে সময়ের দরজা। অবিনাশ পা রাখল এক অজানা অতীতে। ব্যাপারটা একবার ভাবুন। কয়েক মুহূর্ত আগেও যে ছেলেটা ২০২৬ সালে দাঁড়িয়েছিল, একটা দরজা পার হয়েই সে পৌঁছে গেল প্রায় ২০০ বছর অতীতে। দাদুর কথাটা তাহলে সত্যি? সময়ের চাকা কি এখানে সত্যি উল্টো ঘোরে? নীল চাষের ইতিহাস বলতে আমরা তো শুধু অত্যাচার আর কষ্টের কথাই জানি, তাই না? কিন্তু অবিনাশ যা দেখল তা একেবারেই অন্যরকম। সে দেখল ওখানকার মানুষেরা নীল চাষ করছে ঠিকই, কিন্তু তাদের মুখে কোনো ভয় বা কষ্ট নেই, বরং আছে এক অদ্ভুত শান্তি। আর ঠিক তখনই ওই নীল ভোমরাটা তার আসল চেহারায় ফিরে এলো। কোনো পোকা নয়, সে আসলে ওই মাঠের একজন মায়াবী রক্ষক, যে মানুষের রূপ ধরেছে। রক্ষক তখন অবিনাশকে এই রহস্যের আসল কারণটা জানায়,
এই মাঠ তার আসল রূপ। এই জাদুটা সবার জন্য নয়, কেবল তারাই এই নীল রহস্য দেখতে পায় যাদের মনে প্রকৃতি আর এই পৃথিবীর জন্য সত্যিকারের ভালোবাসা আছে। এটা কোনো ভয়ের জায়গা নয়, বরং প্রকৃতির এক গোপন আশ্রয়। কিন্তু এই মায়াবী জগতে স্থায়িত্ব বেশিক্ষণ ছিল না। হঠাৎ একটা দমকা হাওয়া আর অবিনাশের চোখ দুটো বুজে এলো। যখন সে চোখ খুলল, দেখল রাত শেষ, জাদুও শেষ। সে ফিরে এসেছে তার চেনার সময়, চেনা জগতে। এই যে পার্থক্যটা, এটাই কিন্তু সবচেয়ে অবাক করার মতো। রাতের সেই ঝলমলে প্রাসাদ সকালে হয়ে গেল একটা ভাঙা দালান, আর নীল আলোর সেই জাদুকরী মাঠ, ওটা এখন শুধু সাধারণ ঘাসের একটা প্রান্তর। তাহলে কি পুরো ঘটনায় অবিনাশের স্বপ্ন ছিল? না, কারণ প্রমাণ যে তার কাছেই ছিল। ওর হাতের মুঠোয় লেগে থাকা নীল ধুলো আর কানে বাজতে থাকা সে অদ্ভুত সুরটা, সব কিছুই বলছিল যে যা ঘটেছে তা সত্যি। ও বুঝতে পারল এ মাঠটা সত্যি অন্য এক জগতের দরজা, যা সবার জন্য খোলে না। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, নীল কুঠির মাঠটা আসলে কি? শুধু একটা লোকমুখে ছড়ানো গল্প, নাকি তার চেয়েও বেশি কিছু? বাস্তবতা আর কল্পনার মাঝে দাঁড়িয়ে থাকা এক দরজা, যা কেবল সঠিক মানুষটার জন্যই অপেক্ষা করে। উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের বিশ্বাসের মধ্যেই লুকিয়ে আছে।